আচ্ছা, এবার ফাইল ক্যাপটা দেখো, ঠিক আছে। ফাইল ক্যাপে হলো তোমার কি বলছে, ডিজাইন ফাইল ক্যাপ, যেটা তোমার ডায়া দেওয়া আছে 12 ইঞ্চি, তারপরে সার্ভিস লোড ক্যাপাসিটি দেওয়া আছে 50 টন, তারপরে দেওয়া আছে এফ ফ্রেম সি 4000, এফ ওয়াই 60,000, ডেড লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে। আমাদের ডেড লোড আর লাইভ লোড এই দুটো একটু কাজে লাগবে, ডায়া এটা একটু কাজে লাগবে, ঠিক আছে। আর ফিগারটা দেওয়া থাকবো, ফিগারটা হলো এরকম যে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল হলো আটটা আমার ফাইল দেওয়া আছে। এটা হলো একটা কলাম দেওয়া আছে। এটা যদি আরেকটু সুন্দর করে দেখতে চাই তাহলে হলো এখানে, ঠিক আছে। এটা হলো আমার মূলত ফিগার। তো এখানে তোমার কি কি দেওয়া আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মানে তিনটা তিনটা ছয়টা ছয় দুই আটটা, আটটা ফাইল দেওয়া আছে, ওখানে মাপ দেওয়া আছে। এটা হলো আমার কলাম, কলাম হলো 1 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ 12 10 22 ইঞ্চি, ঠিক আছে। এদিকেও 22 এদিকেও 22। এখানে একটা ফাইল, যে ফাইল ওই ফাইলের সেন্টার থেকে কলামের সেন্টার পর্যন্ত 1 ফিট 6 ইঞ্চি। এখানে একটা ফাইল থেকে একটা ফাইল হলো 3 ফিট। এখানে ফাইল থেকে এচ হলো 1 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে। এদিকে আবার হলো 2 ফিট 7.5 ইঞ্চি। সো একটা হলো এদিকে আবার নর্থ ডিরেকশন দেওয়া আছে, একটা হলো এদিকে হলো নর্থ সাউথ, আর এদিকে হলো ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। দুই দিক থেকে হিসাব করা লাগবে, কিন্তু একটু পরে দেখবা। তো এগুলো হলো সব দেওয়া আছে। এদিকে লং ডিরেকশন আছে 8 ফিট 6 ইঞ্চি, এদিকে শর্ট ডিরেকশন আছে 7 ফিট 9 ইঞ্চি। এ হলো কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা একটু ছোট করে লিখলাম, যা যা লেখার দরকার। তো এখানে স্টেপ নাম্বার 1 যেটা, সেটা হলো তোমার বলছে কি ডিটারমাইন প্ল্যান ডাইমেনশন অফ ফাইল ক্যাপ, ঠিক আছে। প্রথমে বলছে হলো তোমার প্ল্যান প্লাস ডাইমেনশন, এই দুইটা করতে বলছে কার, ফাইল ক্যাপের করছে। তো এখান থেকে আমি দুইটা ডাটা নিচ্ছি, একটা হলো 3 ফিট স্পেসিং বিটুইন ফাইল, অর্থাৎ একটা ফাইল থেকে আরেকটা ফাইলের স্পেসিং কত, 3 ফিট, এটা নিলাম। আরেকটা নিলাম এজ ডিস্টেন্স 1 ফিট 3 ইঞ্চি, এ হলো 1 ফিট 3 ইঞ্চি। এই দুইটাই কিন্তু বইয়ে দেওয়া আছে, আমি ওখান থেকেই দেখে দেখে লিখছি, ঠিক আছে। এই দেখো স্টেপ নাম্বার 1, প্রথমে বলছে প্ল্যান ডাইমেনশন অফ দ্য ফাইল ক্যাপ, অর্থাৎ ডাইমেনশন বের করতে বলছে ওই প্ল্যানের। সো এখানে ওরা দুইটা ডাটা নিছে, আমিও দুইটা ডাটা নিচ্ছি, ঠিক আছে। তারপরে হলো এরপরেরটা হলো স্টেপ 2, হলো থিকনেস অফ ফাইল ক্যাপ, থিকনেস বের করতে বলছে ফাইল ক্যাপের। এটা কিসের বেসিসে, এটা হলো টু ওয়ে শেয়ারের বেসিসে, ঠিক আছে। টু ওয়ে শেয়ারের বেসিস মানে টু ওয়ে শেয়ার বলতে কি বোঝায়, টু ওয়ে শেয়ার বলতে বোঝায় হলো তোমার ক্রিটিক্যাল শেয়ার চারপাশে থাকবে, ঠিক আছে। মাঝখানেরটা হলো কলাম, এর চারপাশে হলো ক্রিটিক্যাল শেয়ার থাকবে, এটারে বলে হলো তোমার টু ওয়ে শেয়ার, ঠিক আছে। তো এখন টু এর শেয়ার আমরা কিভাবে বের করবো, সরি থিকনেসটা আমরা কিভাবে বের করবো, ওটার জন্য আমাদের যা যা করা লাগবে, প্রথম হলো আমাদের আলটিমেট লোড বের করা লাগবে, অর্থাৎ পিইউ বের করা লাগবে। পিইউ সমান হলো আমরা জানি, এটা মানে হলো ফ্যাক্টর আর কি। সো 1.2 ইন্টু ডেড লোড আর 1.6 ইন্টু লাইভ লোড, এই দুইটা করলে এই দুইটা লোড তো দেওয়া হয়ে আছে আমার 250 ও 425, সো এটা আসবে 950 আসবে, ঠিক আছে। এরপরে লোড ফার ফার ফাইল, অর্থাৎ আমাদের একটা ফাইলে কতগুলো লোড পড়ে, সো এখানে হলো 8টা ফাইল আছে, তো 910 দিয়ে ভাগ করলে আমাদের 114 কিপস আসে। এরপরে হচ্ছে আমাদের আলটিমেট শেয়ার অথবা টোটাল শেয়ার যেটাই বলো, এটা বের করা লাগবে, ঠিক আছে। এখন আলটিমেট শেয়ার ভিইউ সমান হলো তোমার এক একটা ফাইল ইন্টু কতগুলো ফাইল আছে, ঠিক আছে। এখন কতগুলো ফাইল আছে ওটা আমরা কিভাবে বুঝবো, মানে কতগুলো ফাইল আমাদেরকে নিতে হবে ওটা আমরা কিভাবে বুঝবো, ওটা হলো আমরা যদি দেখি, চিত্র দেখি, তাহলে দেখবো এখানে হলো তোমার তিনটা তিনটা ছয়টা ফাইল একটু দূরে দূরে, আর দুইটা ফাইল একদম এটার ভিতরে, ঠিক আছে। তো এই যে এটার ভিতরে, এটা নিয়ে ওরা কি বলছে, এটা নিয়ে ওরা বলছে দেখো, আমি যেটা নিজের মতো করে লিখছি আর কি, যে 114 ইন্টু ফাইল কাউন্ট। সো ফাইল কাউন্ট সমান, বা তোমরা ফাইল সংখ্যাও লিখতে পারো, এখানে ফাইল সংখ্যা সমান লিখছে হলো দেখো, সেন্টার অফ দ্য টু ক্লোজেস্ট ফাইল অফ কলাম। টু ক্লোজেস্ট ফাইল বলতে কি বোঝাচ্ছে, মানে একদম কাছের কলামের কাছের দুইটা যে কলাম ফাইল আছে, ওই ফাইলের কথা বলতেছে। লোকেটেড এট D/2, অর্থাৎ ডায়া বাই টু, ডায়া তো 12 ইঞ্চি দেওয়া ছিল কোশ্চেনে, ডিভাইডেড বাই 2 অর্থাৎ 6 ইঞ্চি, ইনসাইড দ্য পেরিমিটার অফ দ্য ক্রিটিক্যাল সেকশন। অর্থাৎ এটা কি বলছে দেখো, সেন্টার অফ দ্য টু ক্লোজেস্ট ফাইল, ওই যে দুইটা ক্লোজেস্ট ফাইল ছিল, একদম কাছাকাছি ফাইল ছিল, ওই দুইটা ফাইল, হ্যাঁ ওই দুইটা ফাইল লোকেটেড কোথায়, D/2 ডিস্টেন্সের মধ্যে লোকেট করা আছে, যেটা হলো ইনসাইড অর্থাৎ ভিতরে পেরিমিটার অফ দ্য ক্রিটিক্যাল সেকশন। এখন আগে আমার দেখতে হবে পেরিমিটার অফ দ্য ক্রিটিক্যাল সেকশন কিরকম। এ হলো আমার যে কলাম, ওটা এ হলো
একদম ক্লোজেস্ট দুইটা ফাইল। তো এই কলামের জন্য আমার যে ক্রিটিক্যাল সেকশনটা আসবে সেটা দেখতে অনেকটা মানে এরকম এরকম টাইপের একটা ক্রিটিক্যাল সেকশন আসবে। এখন ক্রিটিক্যাল সেকশন আর একটা ফর্মুলা আছে, সেটা ক্রিটিক্যাল ফর্মুলা না, মানে আমরা এখান থেকে যদি ক্রিটিক্যাল সেকশনটা বের করতে চাই এটা এরকম আসবে, ঠিক আছে? এই হলো ধরো ভিতরের কলাম আর ক্রিটিক্যাল সেকশনটা ধরো এভাবে আসবে। তো ক্রিটিক্যাল সেকশনটা যখন আসবে তখন এদিকে হলো d/2, এদিকে হলো d/2, আর এটা হলো আমার কলামের যে সাইজ ওটা, এদিকেও 22 এদিকেও 22, সো এদিকেও d/2 এদিকে d/2, আলটিমেটলি d/2 আর d/2 মিলে হলো d, ঠিক আছে? অর্থাৎ হাফ অফ ডি মিলে একটা ডি, আর প্লাস হলো 22। তো এটা তো আমার একটা ক্রিটিক্যাল সেকশনের এক পাশের একটা অংশ, ঠিক আছে? তো এইটাই দেখালাম যে 22 প্লাস ডি, এক পাশের অংশটা নিলাম, ওটা কি এরকম ক্রিটিক্যাল সেকশন আসবে, এরকম আসবে 22 প্লাস ডি আসবে। তো এখানে বলছে হলো তোমার যে সেন্টার অফ দ্য টু ক্লোজেস্ট ফাইল, এই যে দুইটা ক্লোজ ফাইল আছে, ঠিক আছে? এখান থেকে দেখায় এই যে দুইটা ক্লোজ ফাইল আছে কলামের, এই যে সেন্টারটা বলতেছে এই সেন্টারটা এই কলামের ক্রিটিক্যাল সেকশনের ভিতরে পড়ে গেছে, এরকম বলতেছে। হ্যাঁ, তো এরকম বলতেছে যে আমরা এটা কিভাবে বুঝবো ক্রিটিক্যাল সেকশনের ভিতরে পড়ছে কি পড়ে নাই? তো এটার জন্য আমাদের যেটা করা লাগবে ওটা হলো আমরা প্রথম হলো ক্রিটিক্যাল সেকশনের ডাটাটা বের করতে হবে। তো ক্রিটিক্যাল সেকশনের ডাটা যদি আমরা বের করি তাহলে 22 প্লাস ডি, এখন ডি এর তো ডাটা নাই বাট 22 তো আছে, হ্যাঁ এখানে ধরো 22 ইঞ্চি আছে। সো নর্মালি যদি আমরা দেখি তাহলে এখানে যদি 22 ইঞ্চি আছে আর এটা আছে কত, এটা আছে হলো তোমার কলামের সেন্টার থেকে ফাইলের সেন্টার পর্যন্ত, ঠিক আছে? ফাইলের সেন্টার পর্যন্ত হলো 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি। তার মানে কি অলরেডি আমার ক্রিটিক্যাল সেকশনের ভিতরে এটা পড়ে গেছে, ঠিক আছে? ডি ছাড়াই পড়ে গেছে, ডি ছাড়াই আমার ক্রিটিক্যাল সেকশন আসে ধরো 22 ইঞ্চি প্লাস ডি। এখন ডি যদি 5ও ধরো, 1ও ধরো, 2 ধরো, যাই ধরো, তো 22 তো আছে ধরো। এখন যদি আমি 5 ইঞ্চি ধরি, 22-এর 5 হবে 27 ইঞ্চি। 27 ইঞ্চি বলছিল কি সেন্টার অফ ফাইল থেকে, ঠিক আছে? সেন্টার অফ ফাইলের কথা বলতেছে। এখন ফাইলের ডায়া হলো আমরা জানি হলো 12, তো এটার 12 সেন্টার কত হবে, 6 হবে, ঠিক আছে? এখান থেকে এখানে হবে 6। তো 6 না ধরেও, আচ্ছা 6 ধরলাম বা যাই ধরি, এখন এটার যে মাঝখানের বা সেন্টার, এই সেন্টারটা বলতেছি কি এই ক্রিটিক্যাল সেকশনের ভিতরে পড়ছে। এখন অ্যাকচুয়ালি পড়ছে কি না, হ্যাঁ সেটা হলো অবশ্যই পড়ছে, কারণ এখান থেকে এখানে দূরত্ব হলো মাত্র 1 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি। আর আমাদের যে ক্রিটিক্যাল সেকশনটা হবে সেটা হলো 22 প্লাস আরো আরো কিছু আছে, অর্থাৎ অলরেডি মানে আমার 18 থেকে 22 বেশি হয়ে গেছে। তার মানে এটা আমরা বুঝতেছি যে নর্মালি আমাদের এটা ক্রিটিক্যাল সেকশনের ভিতরেই পড়ছে। সো ক্রিটিক্যাল সেকশনের ভিতরে যেহেতু পড়ছে তাইলে কি হবে এটা, সো দেয়ার কন্ট্রিবিউশন ফর টোটাল শেয়ার নেগলেক্টেড, অর্থাৎ টোটাল শেয়ারের জন্য আমরা যে এই যে টোটাল শেয়ারটা বের করতেছি বা আলটিমেট শেয়ারটা বের করতেছি, এখান থেকে আমাদের এই দুইটা ফাইল বাদ দিতে হবে 8টা থেকে, সো বাকি 6টা থাকবে। এটাই আমরা এখানে গুণ করব 114 ইন্টু ফাইল কাউন্ট, বলতে আমরা এটা পাইছি যে দুইটা ফাইল যেহেতু আমাদের একদম ক্লোজ, কলামের একবারে ক্লোজে আছে, সো কলামের মধ্যে যে ক্রিটিক্যাল সেকশনটা ডেভেলপ হবে ওইটার ভিতরেই এটার সেন্টার পড়ে গেছে, ঠিক আছে? এই ফাইলের সেন্টার পড়ে গেছে। সো এই দুইটা ফাইল বাদ দিয়ে বাকি যে 6টা ফাইল আছে ওই 6টা ফাইল আমরা নিব। সো এখানে ওটাই করছি, ভিও সমান 114 ইন্টু 6, 684 কিপস আসছে। এরপরে আমরা 5 বের করব। 5 সূত্র হলো এই সূত্র দেখো, 5 4 এটা কি ল্যামদা না কি জানি, হ্যাঁ ল্যামদা, যেটার মান হলো 1। তারপরে হলো তোমার রুট ওভার এফ প্রাইম সি বি নট ইন্টু ডি। এখন ডি সমান, এখান থেকে আমরা ডিটা বের করব, যেহেতু আমাদের মূল থিম ছিল কি, স্টেপের মধ্যে থিম ছিল হলো থিকনেস অফ দ্য ফাইল ক্যাপ, অর্থাৎ ডিটা বের করা, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডি বের করব। এখন এখান থেকে ডি যে বের করব এটার মান জানি 7.754, এটা 1, এফআইএমসি 4000, ডি জানি হলো 26, ডি তো জানি না সরি, ডি আমরা বের করব। আর হলো বি নট, সো বি নট কেমনে বের করব, দেখো বি নট বলতে ক্রিটিক্যাল সেকশনকে বোঝাচ্ছে। সো এটা আগেরটা একটু আগে যা বলছি তাই, এখানে হলো 22 যে ক্রিটিক্যাল সেকশন যেখানে ডেভেলপ হচ্ছে এক পাশেরটা যদি আমরা দেখি ওটা হলো হাফ অফ ডি আর হলো আমাদের কলাম সাইজ। সো হাফ অফ ডি মিলে আমাদের একটা ডি আর হলো 22 ইঞ্চি হলো কলামের সাইজ, ঠিক আছে? তো এক পাশে হলো তোমার এইটা, তাহলে আমাদের আরো 4 পাশ আছে, ঠিক আছে? 22 প্লাস ডি, এটা হলো এক পাশের, আমাদের যেহেতু 4 পাশ আছে সো আমরা এখানে 4 ইন্টু 22 প্লাস ডি করছি। সো এটা থেকে আসছে আমাদের বি নট, এই যে এখানেও লিখছি দেখো বি নট ইকুয়াল 4 ইন্টু 22 প্লাস ডি, ঠিক আছে? এটা হলো ক্রিটিক্যাল সেকশন। সো
তারপরে হলো ডি। তো এগুলো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ডি পাবো, ঠিক আছে? এখান থেকে ডি কেমনে পাবো? এই দেখো, এই ফর্মুলা তো লিখলাম, হ্যাঁ? এখান থেকে ডি পাওয়ার জন্য আমাদের ইকুয়ালের আগে পরেও মান লাগবে, ঠিক আছে? এটা হলো ইকুয়ালের আগে পরে মান। তুমি এখানে বসাইতে পারো, এখানে বসাইতে পারো, যেখানে বসাও। এই যে বি ইউ যেটা পাইছি, হ্যাঁ, এটাই বসাইছি এখানে প্রাইভেসিতে, এটা বসাইয়া ডি এর মান পাইছি, ঠিক আছে? এটা এখানে 684 কিপসে আসছিল, ঠিক আছে? তো পরে এটা 1000 দিয়ে গুণ করছি, সো আর শুধু ডিটা থাকে, ডি এর মান এটা পাইছি। এখন ডি সমান আমরা 21 ইঞ্চি পাইছি, এই ডি সমান 21 ইঞ্চি এটা ঠিক আছে কিনা ওটা চেক করা লাগবে, ঠিক আছে? এখন ডি সমান 21 ইঞ্চি, এই বেসিস অফ ডি সমান 21 ইঞ্চি, অর্থাৎ এই যে 21 ইঞ্চি পাইছি, 21 ইঞ্চিরে আমরা ইউজ করে এখন আমরা কি করব? সেন্টার অফ দ্য টু ক্লোজেস্ট ফাইল লোকেটেড অ্যাট, এটা আমরা আবার করতেছি কেন দেখো, এটা একবার এখানে করছি। সেন্টার অফ দ্য এই যে সেন্টার অফ দ্য ক্লোজেস্ট ফাইল ফাইল টু কলাম লোকেটেড এট d/2, এখানে আমরা যেটা করছিলাম ইয়াটা পাই নাই, এই যে 22 প্লাস যে ডিটা বের করতে গেছি, এই ডিটা আমরা পাই নাই, ঠিক আছে? সো ডি যেহেতু পাই নাই, এটা এই জন্য আমরা আবার করতেছি এখানে। এখন তো আমরা ডি পেয়ে গেছি 21 ইঞ্চি, ওই 21 ইঞ্চি দিয়ে আমরা এবার আবার এটা আমরা চেক দিতেছি, ঠিক আছে? আগের বারে আমরা ডি পাই নাই, এই জন্য চেক মানে ডিটারে কাউন্ট করতে পারি নাই। সো এবার আমরা ডি তো পাইছি, ঠিক আছে? এবার আমরা ডি দিয়ে এটা আবার চেক করে দেখবো। সো ডি দিয়ে আমরা যখন চেক করব তখন 22 প্লাস ডি মানে হলো আমাদের কলামের উইথ প্লাস ডি, ঠিক আছে? এটা কোনটা? এই যে 22 প্লাস ডি, এই 22 প্লাস ডি, ঠিক আছে? তো দেখো এখানে হলো 22 প্লাস ডি, তো আমরা ডি বসাবো 21 ইঞ্চি, 22 প্লাস ডি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা হলো ফর্মুলা, ওকে? এটা পুরোটা হলো ফর্মুলা, এটা একদম ঠাড়া মুখস্থ। তারপরে আসছে কত? 21.5। এখন 21.5 থেকে আবার মাইনাস 18 কেমনে বাদ দিছি? 18 বাদ দিছি কেমনে দেখো, 18 বাদ দিচ্ছি হলো এটা, যে 1 ফিট 6 ইঞ্চি। এই যে আমরা সেন্টার বলতেছি না, সেন্টার অফ দ্য ডায়া, সেন্টার অফ দ্য ফাইল বলতেছি, দেখো এখানে কি লিখছি? সেন্টার অফ টু ক্লোজেস্ট ফাইল। তাহলে সেন্টার অফ টু ক্লোজেস্ট ফাইল বলতে এই দুটা ক্লোজেস্ট ফাইলের সেন্টার। সো সেন্টার থেকে এটা কতটুকু দেওয়া আছে দেখো, 1 ফিট 6 ইঞ্চি দেওয়া আছে, অর্থাৎ 18 ইঞ্চি দেওয়া আছে। সো আমরা এই 18 ইঞ্চি মাইনাস করে 3.5 পাইছি, এটারে আবার d/2 দিয়ে জাস্টিফাই করতে হবে। সো d/2 বলতে হলো ডায়া, যে ডায়াটা দেওয়া হয়েছিল 12 ডিভাইডেড বাই 2 আসে 6 ইঞ্চি, ঠিক আছে? এটা আমরা বারবার চেক দিব, আরো পরেও দেখবা। সো আমাদের 3 ইঞ্চি থেকে এটা যেহেতু বড় চলে আসছে, সো এটা নট ওকে। সো আমাদের তাহলে আমরা যে ডি এর মানে 21 পাইলাম, এটা স্যাটিসফাই করে নাই। সো এখন আমাদের ডি আরো বাড়াইতে হবে, ঠিক আছে? সো ডি এর মানে আমরা 26 নিছি, 26 কইরা আবার আমরা চেক দিব, ঠিক যেভাবে আছে ওভাবে 22 প্লাস ডি সমান এখানে 21 লিখছি, এখানে লিখছি 26। এখন 26 করে এরপর আবার -18 করলাম, 6 আসছে। সো এটা ওকে। এখন 6 ইকুয়াল 6, এদিকে 6 ওদিকে 6, সো এটা স্যাটিসফাই করছে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের ডি এর কাহিনী শেষ। তো আমরা ডিও পেয়ে গেলাম, ওকে? ডি পাওয়ার পরে এরপরে স্টেপ 3 হলো আমাদের কি করতে হবে? চেক শেয়ার রিকোয়ারমেন্ট অ্যাট কলাম, কলামে শেয়ার রিকোয়ারমেন্ট কতটুকু ওটা আমাদের বের করতে হবে। এতক্ষণ আমরা ডি বের করছি, ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে শেয়ার রিকোয়ারমেন্ট। সো শেয়ার রিকোয়ারমেন্ট দুইবার করা লাগবে, একটা হলো 2 ওয়ে এর জন্য করা লাগবে, একটা হলো 1 ওয়ে এর জন্য করা লাগবে, ঠিক আছে? 2 এর জন্য কি করতে হবে? 2 এর জন্য হলো আমাদের ডি তো 26, যেটা স্যাটিসফাই করছে। তারপর হলো ভিউ হলো 684, ভিউ কোনটা? এই যে যেটা পাইছি আগে, এই যে ভিউ 684, ঠিক আছে? ওটা। তো ভিউ 684 পাইছি। তারপরে আমরা প্রাইভেসির মান বসাচ্ছি, প্রাইভেসির সূত্র লিখলাম, এটা আগের মতো, জাস্ট বি নটটা একটু চেঞ্জ আসবে। বি নট চেঞ্জ আসবে কি, ওই যে আগেরটাই, বি নট চেঞ্জ আসার মতো কিছু নাই। 4 প্লাস 22 প্লাস ডি, ক্রিটিক্যাল সেকশনের জন্য 22 প্লাস ডি যেটা আসছে ওটা, ঠিক আছে? তো এইখানে তো আমরা আগের বারে ডি যখন বের করছিলাম তখন তো ডি ছিল না দেখে ওখানে ডি বসাই দিয়ে বানাই নাই। এখন এখানেই তো ডি আছে, ঠিক আছে? ডি সমান 26 তো আছে না? তো আমরা এই ডিটা বসাবো এখানে, জাস্ট বাকি সব আগের মতো। এখন 47 আসছে, যেটা 684 থেকে বেশি, সো ওকে, ঠিক আছে? তারপরে হলো 1 ওয়েটটা বের করবো। 1 ওয়েটটা বের করার জন্য আবার ক্রিটিক্যাল সেকশনের হিসাব করতে হবে। এখানে এটা এটা একদম মুখস্থ করে ফেলবা। ক্রিটিক্যাল সেকশন 1 ওয়ের জন্য, ক্রিটিক্যাল সেকশন ইজ লোকেটেড অ্যাট ডি ডিস্টেন্স ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম,
অর্থাৎ কলামের ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে হলো আমার ক্রিটিক্যাল সেকশন, যেটা আসবে ওই যে ডট ডট যে সেকশনটা ক্রিটিক্যাল সেকশন, ওই সেকশনটা আসবে কই থেকে, আবার দেখো ক্রিটিক্যাল সেকশন ডি ডিস্টেন্স দূরে ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম। এটা কার জন্য? এটা ওয়ান ওয়ে এর জন্য, ঠিক আছে। টু ওয়েরটা তো গেল, এরপরে ওয়ান ওয়েরটা। তো এবার ওয়ান ওয়েরটা দেখো, এটা ধরো একটা কলাম, ঠিক আছে, এটা হলো কলাম। এই কলাম থেকে ডি ডিস্টেন্স দূরে হলো আমার ক্রিটিক্যাল সেকশন। এই যে ডট ডট যে লাইনটা দিচ্ছে এটা হলো আমার ক্রিটিক্যাল সেকশন, এটা হলো আমার কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে। এখানে যদি দেখো তাহলে হলো তোমার কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে এখানে কোথাও ধরো একটা ক্রিটিক্যাল সেকশন আসবে, এটা হলো ওয়ান ওয়ের জন্য, ঠিক আছে। তো এটাই লিখলাম, ডিস্টেন্স দূরে কলামের ফেস থেকে আমার ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে। তারপরে হচ্ছে নাও সেন্টার অফ থ্রি ফাইলস। এখন যে তিনটা ফাইল, ওই তিনটা ফাইলের সেন্টার কোথায় আসবে দেখো, সেন্টার অ্যাট 21+26 - 31.5, এটা কই থেকে কি আসছে ওটা দেখো। এটা হলো আমার কলাম, ঠিক আছে। কলামের একটু আগে কি দেখালাম, এই যে তোমার ক্রিটিক্যাল সেকশন যেটা আসতেছে ওটা হলো 26, ডি ইকুয়াল 26, ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে হলো আমার ক্রিটিক্যাল সেকশন। এটা হলো বাকি তিনটা কলাম, ঠিক আছে। এটা হলো দুইটা কলাম, এখানে যদি দেখো এই একটা দুইটা তিনটা কলাম, এই দুইটা কলাম, মাঝখানে হলো তোমার, সরি এই তিনটা হলো ফাইল, তিনটা ফাইল, এই দুইটা ফাইল, আর মাঝখানে হলো কলাম। এখান থেকে ডি ডিস্টেন্স দূরে হলো আমার ক্রিটিক্যাল সেকশন। এই জিনিসটাই আমরা রাখছি দেখো, এখানে হলো আমার ক্রিটিক্যাল সেকশনগুলো আসছে, ধরলাম ডি ডিস্টেন্স দূরে, এই তিনটা হলো আমার ফাইল, এই দুইটা আমার ফাইল, মাঝখানে আমার কলাম, ঠিক আছে। তো এখন এদিকের মাপটা আগে দেখো, 2 ফিট 7.5 ইঞ্চি কই থেকে পাইছি, 2 ফিট 7.5 ইঞ্চি আমার এখানে দেওয়া আছে দেখো, 2 ফিট 7.5 ইঞ্চি এখান থেকে সেন্টার অফ কলাম, ফাইলের প্যাড পর্যন্ত, ঠিক আছে, বারবার বলতেছি কলাম। এটা হলো ওটা, সো এটা ভাঙলে হয়ে গেলো 31.5 ইঞ্চি, ঠিক আছে। আর এটা তো 26 আছেই, আর এটা হলো তোমার কলাম হলো আমার কত 22 ছিল, সো কলামের সেন্টার কত হবে 11 হবে, ঠিক আছে। তো জাস্ট এটাই লিখছি হলো 11+26, তাহলে আসে কত তোমার 37 আসে, ঠিক আছে। এই যে দেখো এখানে লিখছি 11+26 37, 37 থেকে আমার 31.5 যেটা ওটা বাদ দিয়ে আমি কি পাইছি, এই যে ক্রিটিক্যাল সেকশনের জায়গাটা পাইছি, ঠিক আছে। সরি ক্রিটিক্যাল সেকশন বলতেছি, ইয়া সেন্টার অফ ফাইল পাইছি। এখানে আমি বের করতেছি হলো সেন্টার অফ ফাইল বের করতেছি, ঠিক আছে। প্রথম হলো আমি ডি ডিস্টেন্স দূরে নিচ্ছি, ঠিক আছে। ক্রিটিক্যাল সেকশনটা হলো কোথায় দেখো, ডি ডিস্টেন্স দূরে ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম। সো ফেস অফ দ্য কলাম থেকে ডি ডিস্টেন্স দূরে আমার ক্রিটিক্যাল সেকশন আসছে। তো আমার ক্রিটিক্যাল সেকশনের পরে হলো এই যে ফাইলের প্যাড অর্থাৎ সেন্টার থেকে এই ফাইলের সেন্টার পর্যন্ত আমার এই ডিস্টেন্স দেওয়া আছে, আর এই ডিস্টেন্সটা হলো আমার লাস্ট পর্যন্ত। এই ডিস্টেন্স হলো আমার কি ফাইলের থেকে সেন্টার থেকে ফাইলের সেন্টার পর্যন্ত, আর এই পাশের ডিস্টেন্সটা হলো আমার একদম ক্রিটিক্যাল সেকশন পর্যন্ত। সো ক্রিটিক্যাল সেকশনের ডিস্টেন্স থেকে এই সেন্টার যেটা, এটুক জায়গাটা আমার বের করা লাগবে, ঠিক আছে। যদি এখানে দেখাই, ধরো আমার এখান থেকে এখান পর্যন্ত আমি পাইছি, ঠিক আছে, একদম উপর থেকে এখান পর্যন্ত। তারপরে আরেকটা পাইছি হলো এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে, ঠিক আছে। তাহলে আমার এই জায়গাটা বের করা লাগবে, ঠিক আছে। এই জায়গাটা এতটুকু আসবে না, কারণ আমার ক্রিটিক্যাল সেকশনটা অ্যাকচুয়ালি এখানে, তো আমি আঁকতে করছি আর কি। যদি আবার মুছে আরেকবার দেখাই, এটি একটু ক্রিটিক্যাল বহুত। এটা দেখো এখানে আসবে আমার ক্রিটিক্যাল সেকশন, তো আমার একটা ডিস্টেন্স আছে এখান থেকে এখান পর্যন্ত, আর এখানে আমার ডি ডিস্টেন্স হলো ক্রিটিক্যাল সেকশনের লাস্ট পর্যন্ত, ঠিক আছে। সো আমার এই ডিস্টেন্সটা বের করা লাগবে, এটারে বলতেছে হলো ফাইলের ডায়া, ঠিক আছে, সেন্টার আর কি, ডায়া বলতেছি, ফাইলের সেন্টার, ঠিক আছে, অর্ধেকই দিয়ে সেন্টার। সো এটাই আমি বের করছি, কত আসছে আমার 5.5 আসছে। সো 5.5 আসছে, যেটা হলো তোমার আবার ওই যে বললাম ডি বাই 2 দিয়ে করা লাগবে, চেক করা লাগবে। তো দেখতেছি আমার এটা কম চলে আসছে, সো কম যেহেতু আসছে এটা নট ওকে। এখন যেহেতু কম আসছে নট ওকে, তাইলে আমার কি করা লাগবে, তাইলে আমার করা লাগবে হলো ইন দিস কেস ফাইল রিঅ্যাকশন শুড বি বেসড লিনিয়ার ইন্টারপোলেশন, ঠিক আছে। এখন ইন্টারপোলেশন করে আমার ফাইল রিঅ্যাকশন বের করা লাগবে, ঠিক আছে। তো এখন আমি ফাইল ডিরেকশন বের করি, তাইলে হচ্ছে ফুল ভ্যালু
ইন্টারপোলেশন করার জন্য আমার কয়টা ডাটা লাগে, এই যে এখানে লিখছি দেখো। ধরো আমার দুইটা ডাটার জন্য দুইটা দেওয়া আছে, এখন আরেকটার জন্য বের করা লাগবে। সো আগে আমি এই ডাটাগুলো সবগুলো বের করি। সো এই ডাটাগুলোর জন্য আমাদের কেমনে ফরম্যাটটা হলো ফুল ভ্যালু এট ডি প্লাস ডিপি, অর্থাৎ ডায়া অফ ফাইল, ঠিক আছে। ডায়া অফ ফাইল কত, ফাইলের ডায়া ছিল 12 মিটার, 12 ইঞ্চি, ডিভাইডেড বাই 2, অর্থাৎ ডি প্লাস ডিপি বাই 2 আউটসাইড সেকশন। এটা না বুঝলেও চলবে। জিরো একটা হলো ফুল ভ্যালু নিব আমরা, আরেকটা হলো জিরো ভ্যালু নিব, অর্থাৎ একটা নিব ডি প্লাস ডিপি বাই 2, আরেকটা নিব ডি মাইনাস ডিপি বাই 2। একটা করব প্লাস দিয়ে, একটা করব মাইনাস দিয়ে। মাইনাসের যেটা ওটার ভ্যালু নিব জিরো, আর যেটা প্লাসের এটার ফুল ভ্যালু নিব। এগুলো কি নিব সেটাও দেখাচ্ছি। এই যে প্রথমে এটা লিখলাম, প্রথমে মাইনাসেরটা লিখলাম, জিরো ভ্যালু যেটা ওটা, ঠিক আছে, ডি মাইনাস ডিপি বাই 2, অর্থাৎ ডি মানে হলো 26, যেটা আমরা এতক্ষণ ডি বের করছি। 26 মাইনাস ডিপি হলো ডায়া অফ ফাইল, যেটা 12 দেওয়া আছে, ঠিক আছে, আর ডিভাইডেড বাই 2, এটা সমান আসছে হলো আমার 20। এটার ভ্যালু এই যে জিরো নিলাম, এই জিরো, ঠিক আছে, এটা আমি জিরো নিলাম, ঠিক আছে। এরপর এটা প্লাস করলাম, এই দেখো প্লাসেরটা কি বলছি, ফুল ভ্যালু নিব, অর্থাৎ 32, আর আসছে হলো 114, ঠিক আছে। এটা হলো 114। 114 কার, কই থেকে আসছে? 114 আসছে আমাদের একদম প্রথমে, 114 আসছে ওই যে এই যে 114 আসছে, দেখো, ঠিক আছে। 910 টা আমরা 8 দিয়ে যে ভাগ দিছি, ওটা হলো 114, ঠিক আছে। এটা হলো ফুল মান নিচ্ছি, 114-র মধ্যে 114ই নিচ্ছি, এটারে বলছে ফুল ভ্যালু। আর একটা হলো জিরো ভ্যালু, মানে জিরো তো জিরোই, ঠিক আছে, জিরো জিরো নিলাম, এলো জিরো নিলাম, আর 114 নিলাম। এখানে এটাই বলছে যে জিরো ভ্যালু আর ফুল ভ্যালু। এরপর এসে দেখো আবার সেন্টার অফ থ্রি ফাইল লোকেটেড এট, আবার আগের মতো 26 মাইনাস 5.5 ডি থেকে আমার এখন যেটা শর্ট পড়ছে 5.5, ওটা নিব, ঠিক আছে। এই যে 5.5 যেটা আসছে, ছোট যে ভ্যালুটা আসছে ওটা দিয়ে বিয়োগ করে আমরা 20.5 পাইছি। এখন এই 20.5 এর জন্য আমার এই একটা লোড, আরেকটা লোড বের করা লাগবে, ঠিক আছে। এখানে 20-এর জন্য পাইছি জিরো, 32-এর জন্য পাইছি 114। এখন আমার 20.5-এর জন্য বের করা লাগবে, জাস্ট এটাই লিখছি দেখো, 20-এর জন্য জিরো, 32-এর জন্য 114 আছে। এখন 20.5-এর জন্য আমার আরেকটা লোড বের করা লাগবে, ঠিক আছে, অর্থাৎ এগুলোর রিঅ্যাকশন বলতেছে। সো এটা ইয়া করে ইন্টারপোলেশন করলে আমি 4.75 পাবো। এখন এই 4.75 পাওয়ার পরে এরপরে আমার এবার বিইউ 5ইসি এগুলা আমি লিখবো। বিইউ সমান হলো 3 ইন্টু 4.75, 3 বলতে কই থেকে আসছে, সেন্টার অফ 3 ফেলে এলো 3, আর 4.7 কই থেকে আসছে, যেটা এখন বের করছে 4.7, ইন্টারপোলেশন করে এই 4.7, এটা হলো আমার শেয়ার। আর এরপরে হলো 5ইসি বের করবো। 5ইসি সূত্র লিখলাম, এখানে জাস্ট এল চেঞ্জ হয়েছে, বি এর জায়গায় এল আসছে। এল হলো কত, এল বলতে একদম পুরাটার আমার লেন্থ কত আছে ওটা, ওটা লিখছে 8.5, আর বাকি সব ডি ইকুয়াল 26, এখানে যা যা আছে ওভাবে। সো এটা থেকে বড়, অর্থাৎ বি থেকে পাই বেশি বড়, এটা ওকে শেষ হয়ে গেছে একটা, ঠিক আছে। এরপরে হলো ইস্ট ওয়েস্ট, এতক্ষণ ছিল কি নর্থ সাউথ, এইভাবে ছিল, ঠিক আছে। এখন আমরা হিসাব করবো এবার এদিক থেকে, এটা কার জন্য, শুধুমাত্র ওয়ান ওয়ের জন্য, ঠিক আছে। প্রথমে আমরা ডি বের করছি, তারপরে হলো আমরা ওয়ান ওয়েরটা বের করছি, সরি টু এরটা বের করছি, টু এরটা স্যাটিসফাই করছে। আবার যদি দেখো, এটা 10 পেজের একটা ম্যাথ। দেখো প্রথমে হলো আমরা কি করছি, ডি বের করছি, ঠিক আছে। ডি বের করে ডিটা আবার চেক দিছি, চেক দিলাম, চেক দেওয়ার পরে এরপরে হলো শেয়ারটা বের করতেছি কলামের জন্য। প্রথমে টু এ করছি, তারপরে ওয়ান ওয়ে করছি, ঠিক আছে। তারপরে এগুলো করছি কোন হিসাবে, এগুলো করছি এভাবে, সরি লম্বা লম্বি নর্থ সাউথ হিসাবে, ঠিক আছে, নর্থ সাউথ হিসেবে করছি। এখন নর্থ সাউথের ওয়ান ওয়ে টু ওয়ে শেষ, এখন হইলো এবার ইয়া থেকে করা লাগবো, ইস্ট ওয়েস্ট থেকে করা লাগবো, এইভাবে করা লাগবো এখন, ঠিক আছে। তখন করছি এভাবে, এখন করা লাগবো এভাবে। তো চলো করি। এখন এবার ইস্ট ওয়েস্ট লিখলাম, কই ইস্ট ওয়েস্ট লিখলাম। ইস্ট ওয়েস্টে আবার আগের মতো ক্রিটিক্যাল সেকশন ফর ওয়ান ওয়ে লোকেটেড এট ডি ডিস্টেন্স ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম, ডি ডিস্টেন্স দূরে। এখন আবার দেখো এভাবে লম্বা লম্বি বের করতেছি, লম্বা লম্বির জন্য ডি ডিস্টেন্স দূরে, এই যে দেখো এখন করতেছি এভাবে। সো
কলামের ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে হলো আমার ক্রিটিক্যাল শেয়ার। এই যে ধরো আমি ক্রিটিক্যাল শেয়ারটা আঁকলাম, এটা দিলাম 26, ডি সমান 26, ডি ডিস্টেন্স দূরে 26 ইঞ্চি দূরে দিলাম, আর 11 ইঞ্চি হলো কলামের অর্ধেক। আমরা একটু আগে 37 ইঞ্চি বের করছি, কিন্তু ক্রিটিক্যাল ডিস্টেন্সটা 37 ইঞ্চি দূরে বের করছি, ঠিক আছে। এই যে এটা এখান থেকে 37 ইঞ্চি দূরে আমরা বের করছি, ঠিক আছে। এই যে 26 + 11 = 37 ইঞ্চি। সো এটাই ওখানেও সেম, 37 ইঞ্চি দূরে আমার ক্রিটিক্যাল সেকশন, 11 ইঞ্চি এদিকে 26 ইঞ্চি ডি ডিস্টেন্স দূরে, ঠিক আছে। কিন্তু এখানে কাহিনী হলো আমাদেরকে বলছে এটার সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত যখন আমরা এভাবে নিচ্ছি, হরিজেন্টালি নিচ্ছি, দেখো যখন আমরা হরিজেন্টালি নিচ্ছি, এই যে দেখো যখন আমরা হরিজেন্টালি হিসাব করতেছি তখন হলো, অর্থাৎ ইস্ট ওয়েস্ট যখন হিসাব করতেছি তখন আমাদেরকে একটা ফাইল থেকে আরেকটা ফাইলের ভিতরে যে ডিস্টেন্স, অর্থাৎ একটা ফাইলের সেন্টার থেকে আরেকটা ফাইলের সেন্টার দেওয়া আছে আমাদের 3 ফিট, অর্থাৎ 36 ইঞ্চি। এটা আমি লিখছি দেখো 3 ফিট সমান 36 ইঞ্চি। সো আমাদেরকে এখন এই অল্প একটু জায়গার জন্য বের করতে হবে। তখন একবার অল্প একটু জায়গার জন্য 5.5 বের করছি না, এখন এই অল্প একটু জায়গা আবার বের করা লাগবে। সো এটা হলো আমাদের ক্রিটিক্যাল সেকশন আছে 37 ইঞ্চি দূরে, বাট একটা ফাইল থেকে আরেকটা ফাইলের আর সেন্টারের ডিস্টেন্স হলো 36 ইঞ্চি। সো 37 থেকে 36 গেলে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি ওটা লিখছি, ঠিক আছে। এটাই ওই 1 ইঞ্চি। সো রিয়েকশন ফ্রম দিস ফাইল নট কনসিডার, আছে এটা আর একটু উপরে আছে। প্রথম হলো এটা ক্রিটিক্যাল সেকশন ফর ওয়ান ওয়ে লোকেটেড এট এ ডি ডিস্টেন্স, যেটা আমি ডি ডিস্টেন্স দূরে লিখলাম 26 ইঞ্চি। দ্য সেন্টার অফ দ্য ক্লোজেস্ট ফাইল, অর্থাৎ একদম কাছে যে ফাইলটা আছে, ঠিক আছে, এই ফাইলের কথা বলতেছে। ক্লোজেস্ট ফাইল ইজ লোকেটেড 19 ইঞ্চি ইনসাইড দ্য ক্রিটিক্যাল সেকশন। এখন এই 19 ইঞ্চি কিভাবে আসছে ওটা দেখো। এই যে এই 19 ইঞ্চি সমান হলো তোমার 26 - 1 - 6, অর্থাৎ 26 হলো আমার ডি, 1 ইঞ্চি হলো আমার এই 1 ইঞ্চি, আর 6 হলো এই যে d/2, 19 ইঞ্চি। সো এটা হলো আমার d/2 এর সাথে স্যাটিসফাই করে কিনা দেখলাম, হ্যাঁ স্যাটিসফাই করে। সো এখানে আমার আর রিয়েকশনের দরকার নাই, সো এই জন্য রিয়েকশনটা আমার আর নিই নাই, ঠিক আছে। যদি কম থাকতো তখন আমরা ওই ইন্টারপোলেশন করে হিসাব করতাম। এখন এখানে যেহেতু বেশি চলে আসছে, সো আমার আর দরকার নাই। এটা হলো আমার কার জন্য, এই ক্লোজেস্টের জন্য। বাট আমার দূরে তো আরো আছে দুইটা, ঠিক আছে, এই দূরে আরো আছে। সো এই দুইটার জন্য আমার হিসাব করা লাগবে। সো দূরের জন্য যখন হিসাব করব তখন হলো এই যে দেখো এ পর্যন্ত ওকে হয়ে গেল। ইন দিস কেস ফাইল রিয়েকশন শুড বি, আচ্ছা এটা না, সরি, এ পর্যন্ত বললাম। সো রিয়েকশন ফ্রম দিস ফাইল নট কনসিডার্ড, এখান থেকে রিয়েকশন বের করা লাগবে না ফাইলে, ঠিক আছে। এরপরে রিমেনিং ফাইল, বাকি যে ফাইলগুলো আছে আর লোকেটেড 26 + 11 - 36 = 1 ইঞ্চি, এটা তো বের করলাম। এই 1 ইঞ্চি যেটা বের করলাম এটা হলো তোমার 19 ইঞ্চি যেটা বের করছি ওটা তো দেখাইলাম, ঠিক আছে। 19 ইঞ্চি ছিল 6 থেকে বড়, সো এই জন্য আর রিয়েকশন বের করা লাগে নাই। বাট এখানে হলো পরে বাকি ফাইলগুলোর জন্য এই 19 ইঞ্চি হলো ক্লোজেস্টার জন্য, বাকি আরো যে ফাইলগুলো আছে ওগুলোর জন্য হলো তোমার কোথায় হয়েছে 1 ইঞ্চি দূরে হয়েছে। সো এটা কিন্তু আবার 6 ইঞ্চি থেকে কম, অর্থাৎ d/2 থেকে কম। সো এটা নট ওকে। সো নট ওকে হলে কি হবো, আবার আগের মতো ইন্টারপোলেশন করে বের করা লাগবে। সেম ফুল ভ্যালু, একটা হলো প্লাস দিয়ে করব, একটা মাইনাস দিয়ে করব। সো 20 এর জন্য তো আগের মতো 0, 0 এর জন্য এটা হলো এখান থেকে আসছে। আর ফুল ভ্যালু যেটা 114 নিয়েছি, এখন আমার 1 ইঞ্চি ডিফারেন্স। সো আগে ছিল 26, 26 - 1 25, এই 25 এর জন্য আমি আরেকটা রিয়েকশন বের করব, এটা হলো 48 বের হয়েছে, ঠিক আছে। তো 48 হলো এই দুইটার জন্য, বাকি দুইটার জন্য 48 × 2 96 কিপস পাই বিসি। এরপরে সূত্র বসাইলাম, এখানে জাস্ট বিটা চেঞ্জ হবে। বি সমান দেখো, বি সমান হলো এখন তো আমরা ওই সাইডটা করতেছি, ঠিক আছে, ওই সাইডটা যেহেতু। সো 7.9, ঠিক আছে। তো বি ইকুয়াল 7.9, এটা বাংলা হয় 7 দশমিক এত এত বা পুগি। তো এটা বিও থেকে বড়, সো এটা ওকে, এই পর্যন্ত শেষ। এখন চেক শেয়ার রিকোয়ারমেন্ট অ্যাট কর্নার ফাইলের জন্য বের করতে হবে। এতক্ষণ আমরা কলামের জন্য বের করছি, সরি এতক্ষণ প্রথমে বের করছি কলামের জন্য, তারপরে হলো ফাইলগুলো মাঝখানের ফাইলগুলোর জন্য, এখন হলো কর্নার ফাইলগুলোর জন্য, ঠিক আছে। তো কর্নারের ফাইলগুলোরটা দেখো, অ্যাড কর্নার ফাইল। তো প্রথম হলো 2 এর জন্য বের করা লাগবো আবার আগের মতো। 2 এর জন্য ভিইউ তো আমরা আগে যেটা পাইছি ওটা প্রাইভেসির ফর্মুলা বসাইছি। এখানে সব তো পারবা, জাস্ট বিটা নিয়ে একটু ঝামেলা। এই হলো বি আর ডি সমান 26।
তো বিটা কেমনে লিখছে দেখো, এটা হলো একটা ফর্মুলা, মুখস্থ ফর্মুলা 5/4 ইন্টু ডিপি অর্থাৎ ডায়াব, ফাইলের ডায়া, ঠিক আছে, যেটা দেওয়া আছে 12 ইঞ্চি কোশ্চেনে, ওটা প্লাস ডি, ডি হলো 26, আর হলো প্লাস আরেকটু আছে এটা প্লাস 2 ইন্টু 15। এখন 2 ইন্টু 15 কিভাবে আসছে দেখো, এটা হলো আমার কর্নার ফাইল, হলো তোমার কর্নার ফাইল। যদি এখানে দেখাই, ধরো আমি এটা রাখছি, ঠিক আছে, এই হলো কর্নার ফাইল। সো এটা কর্নার ফাইলের ইয়াটা কেমনে আসবে, এরকম ক্রিটিক্যাল সেকশনটা এরকম আসবে, ঠিক আছে, এরকম টাইপের একটা ক্রিটিক্যাল সেকশন আসবে কর্নার ফাইলের জন্য। সো এইটাই রাখছি দেখো, এভাবে ঘুরে এভাবে ঘুরে এভাবে, ঠিক আছে। তো এই সেন্টার থেকে একটা ফাইলের সেন্টার থেকে এজ পর্যন্ত 15 ইঞ্চি কিভাবে লিখছি, এটা হলো কোশ্চেনে আছে দেখো। এই যে এটা যদি দেখাই তাহলে এটা হলো, এই দেখো, এজ থেকে সেন্টার পর্যন্ত কত আছে, 1 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 15 ইঞ্চি। 15 ইঞ্চি লিখলাম, এদিক থেকেও সেম এই এজ থেকে, আর এদিক থেকেও সেম এই এজ থেকে সেন্টার সেন্টার পর্যন্ত ফাইলের 15 ইঞ্চি। আর আমরা জানি ক্রিটিক্যাল শেয়ার কোথায় আসে, ডি ডিস্টেন্স দূরে আসে, ঠিক আছে। তো এটা হলো ডি ডিস্টেন্স দূরে, ডি ডিস্টেন্স দূরে ধরো লিখলাম, এলো ডি ডিস্টেন্স দূরে। আর হলো এই যে ফাইলটা আছে এটা ডায়া, ঠিক আছে, এই হলো ফাইলটা ডায়া, অর্থাৎ এখানে ক্রিটিক্যাল প্যারামিটার কোনটা, ক্রিটিক্যাল প্যারামিটার হলো তোমার এটা পুরাটা। তো এটার মধ্যে কি কি আসে, এই হলো 15 আসে, এই 15 আসে, তারপরে ডি ডিস্টেন্স দূরে আসে, তারপরে হলো ইয়াটা আসে ভিতরে, ডায়াটা আসে। সো এই চারোটাই লিখছি এখানে 5/4 দিয়ে। বাস এখান থেকে তুমি ইয়া বিটা বসাতে পারলে বাকিগুলো বসাতে পারবা। এটা এত আসছে, এটা থেকে বড় আসছে, সো ওকে। তারপরে ওয়ান ওয়ে এর জন্য কিভাবে করছে, ওয়ান ওয়ে এটা তো বি ইউজ সেম। তারপরে হলো পাইবিসি সূত্র লিখছে, পাইবিসি সূত্রের মধ্যে এখানে হচ্ছে বি যেটা ওটা। এখন যেহেতু ওয়ান ওয়ে, তখন তো পেরিমিটার পুরোটা ছিল, ঠিক আছে। এখন হলো ওয়ান ওয়ে, যখন টু ওয়ে হয় তখন পুরোটা আসে, কিন্তু যখন ওয়ান ওয়ে হয় তখন জাস্ট মানে এক পাশের অংশ আছে। সো এটা হলো তোমার এভাবে, এই যে কর্নারটাই আগের মতো, এই যে এই কর্নারটা নিলাম, নেওয়ার পরে এটা যেহেতু এক পাশ, সো এক পাশ হিসেবে দিলাম। এখন এটার একটা ফর্মুলা আছে সেম, আবার ফর্মুলাটা হলো 5/4 ইন্টু আগের মতো ডি প্লাস ডিপি, মানে সেম ফর্মুলা দেখো, 5/4 ডিপি প্লাস ডি। এখানে এলো এই 2 ইন্টু 15, এটা কেন আসছে, যেহেতু পেরিমিটার এটা পুরোটা ছিল তখন, ঠিক আছে, পুরোটার কারণে তোমার এই অংশটুকু আসছে। এখন তার পুরোটা নাই, এখন হলো শুধু এক পাশ। তো এক পাশের জন্য 2 ইন্টু 15 আর হিসাব হবে না, জাস্ট আগের তো আগে যতটুকু আছে অতটুকুই হিসাব হবে। সো এটাই হলো আমার বি। বি বসানোর পরে এরপরে আমার 29.84 আসে। তো এটারে এভাবে ভাগ করে নিতে হবে মাঝখান দিয়ে, অর্থাৎ এখান দিয়ে ভাগ করে নেওয়া লাগবো। দুই পাশেরটা বসাইতে হবো, দুই পাশেরটা বসানোর পরে এরপরে এখানে যা বসানোর বসাবা, 119 আসবে। 119 এই যে দুই পাশেরটা বসাচ্ছি আর কি, একটার ভ্যালু আসে 29.84, এটা মাঝখানে ভাগ করে এই পাশে এই পাশ, তারপরে 2 ইন্টু এত। সো ডি ইকুয়াল 26, এটাও স্যাটিসফাই করে। দেন ওকে, এরপরে হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য হলো শর্ট ডিরেকশনে মোমেন্ট ক্যালকুলেশন কীভাবে করবা, এটা হলো রিয়েকশন ইন্টু এইচ টু কলাম সেন্টার। এটা আমি নিজের মতো করে লিখছি, বইয়া অন্যভাবে লিখছে, বাট তুমি দেখো এজ, প্রথম হচ্ছে এজ এর কথা বলতেছে, এজ, আর পরে হচ্ছে এজ থেকে কত, কলামের সেন্টার পর্যন্ত, ঠিক আছে। এই দুইটা কথা মনে রাখো। প্রথম হলো তোমার রিয়েকশন, যে রিয়েকশনগুলো পাইছিলাম আমরা ফাইলের, ওগুলা ইনটু এজ, এজ থেকে কলাম সেন্টার পর্যন্ত। এই দেখো মোমেন্ট সমান লিখছি আমি কি, প্রথম হলো আমার রিয়েকশন, রিয়েকশন হলো একটার জন্য 114 করে। সো তিনটার জন্য হলো আমার 3 ইন্টু 114, এটা হলো আমার রিয়েকশন গেছে, ঠিক আছে। তারপরে আমার এস টু কলাম সেন্টার, এই কলাম সেন্টার কই দেখো, এইটা হলো আমার কলাম সেন্টার। কলাম সেন্টার যেহেতু 22, আমার কলাম তো কত 22, 22-এর অর্ধেক হলো 11, 11 হলো ইঞ্চিতে আছে, এগুলো সব ফিটে, ঠিক আছে, এগুলো হলো ফিটে। সো এটা আমি ফিটে নিলাম, 12 দিয়ে ভাগ করলাম। আর বলছি কি, আর বলছিলাম হলো এজ, এজ হলো 1.25, এটা কই থেকে পাইছি, এজ বলতে এই যে দেখো, এখান থেকে এজ শুরু হয়, এখান থেকে এখান পর্যন্ত, অথবা এখান থেকে এখান পর্যন্ত, যেটাই বলো সেমই। এজ হলো একদম একদম পাশ থেকে শুরু হয়, একদম লাস্ট পাশ থেকে শুরু হয়, সো এটা এজ বলে। এটা হলো 1 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 15 ইঞ্চি। এই ওয়ান পয়েন্ট কত, 1 ফিট 3 ইঞ্চি, 3 ইঞ্চির ভাগ করলে 0.25 আসে।
সো এটাই, এতটুকু তো বুঝছো। এখন এটা বুঝো যে 7.75 ডিভাইডেড বাই 2 কেন দিচ্ছে। এখানে কি করতে বলতেছে, এখানে বলতেছে হলো তোমার কালার কই থেকে দেয়, এখানে বলতেছে হলো তোমার কি, এই যে 7.7 ফিট 9 ইঞ্চ, 7 ফিট 9 ইঞ্চ এটা হলো পুরাটা। সো পুরাটা তো আমি নিব না, পুরাটা হিসাব করবো না, আমি জাস্ট এক অর্ধেক করলে, এখান থেকে যদি আমি এই অর্ধেক করি তাহলে তো আমি এই অর্ধেকও পেয়ে যাবো, ঠিক আছে। সো প্রথম হলো আমার অর্ধেক করতে হবে এটারে, ঠিক আছে। প্রথমে এটারে অর্ধেক করলাম, দেখো এত ডিভাইডেড বাই এত, ঠিক আছে, এত ডিভাইডেড বাই এত করলাম। তারপরে এইটা থেকে আমি কি কি মাইনাস করতেছি, এটা থেকে মাইনাস করতেছি আমি এই যে এইচ প্লাস কলামের সেন্টার, ঠিক আছে। কলামের সেন্টার বলতে 11 ইঞ্চির বলতেছি, আর এইচ বলতে 15 ইঞ্চির বলতেছি, ঠিক আছে। সো এটা থেকে এটা প্লাস এটা, এই দুইটা বাদ দিলে আমি এই জায়গাটা পাবো, ঠিক আছে। এই জায়গাটা পাবো, এই জায়গাটাই মূলত বের করতেছি এখানে, বাস এতটুকুই। এইভাবে মনে রাখলে বেটার হয়। এচ টু কলাম সেন্টার, এচ হলো এই এচ, কলাম সেন্টার হলো যে কলামের অর্ধেক, ঠিক আছে। আর এইটা হলো পুরাটা, এটা তো এখান থেকে এখান পর্যন্ত আছে। সো আমার প্রথমে নিতে হবে, আমি কাজ করবো জাস্ট এতটুকু নিয়ে, অর্ধেক নিয়ে, তাহলে আর বাকি অর্ধেকের দরকার পড়বে না। সো 7.9 প্রথমে দুই ভাগ করে ফেলবো, 7.9 আমি দুই ভাগ করে ফেললাম। 9 ইঞ্চি আবার কনভার্ট করলে 0.75 আসে। তো এতটুকু আমি আলাদা করে ফেললাম, অর্ধেক করে ফেললাম, অর্ধেক মাইনাস করলাম কার থেকে, এই দুইটারে যোগ করে এই এইচ প্লাস কলামের সেন্টারে যোগ করব, যোগ করে এটা থেকে বাদ দিলে আমি মাঝখানে অংশটুকু পাবো, এই যে অংশটুকুই জাস্ট, ঠিক আছে। রিয়েকশন ইনটু বাকি অংশ। এরপর হলো লং ডিরেকশন, লং ডিরেকশন একটা হলো তোমার শর্ট ডিরেকশনের মুভমেন্ট, একটা হলো লং ডিরেকশনের মুভমেন্ট। এখন লং ডিরেকশনের মুভমেন্ট কেমনে দেখো, এটা হলো লং ডিরেকশন। লং ডিরেকশনে কি কি আছে, তিনটা আছে, ঠিক আছে, তিনটা ফাইল আছে এখানে। তিনটা ফাইলের মধ্যে এখানে, এখান থেকে এখানে হলো 3 ফিট, আবার এখান থেকে এখানে 3 ফিট। এটা কোশ্চেনে যদি দেখো, এই যে দেখো, এই যে এখান থেকে এখানে 3 ফিট, এখান থেকে এখানে 3 ফিট, আর কর্নারে হলো 1 ফিট 3 ইঞ্চি, 1 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ফিট, ঠিক আছে। সো এটা কি করছে দেখো, এটা কি করছে, এটা হলো প্রথমে যেহেতু আমি এই যে এখানে লিখছি রিয়েকশন ইনটু, ঠিক আছে। সো এগুলো হলো মূলত রিয়েকশন, এ হলো রিয়েকশন। তো এটা কি করছে, একটা রিয়েকশন এখানে নিচে আলাদা, আর এখানে রিয়েকশন দুইটা নিচে আলাদা। কেন নিচে এটা আলাদা দেখো, যখন আমি 3 ফিটের গুলা নিব, ঠিক আছে, তখন এই 3 ফিটের এখানে একটা রিয়েকশন, এই 3 ফিটের জন্য এখানে একটা রিয়েকশন, এখন পুরোটা একসাথে করতেছে। তখন এদিক থেকে যখন করছে তখন অর্ধেক করছিল, বাট এখানে এসে পুরোটা করতেছে। কেন করতেছে ওটা দেখো, যখন আমি 3 ফিটের জন্য করব, হ্যাঁ, তখন হলো আমার 3 ফিট কিসের কথা বলতেছে, ওই যে এজের কথা বলতেছে। এখানে এজ হলো 1 ফিট 3 ইঞ্চি, এখানে এজ হলো 1 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে। আর হলো কলামের অর্ধেক, ফর্মুলা সেম, কলামের অর্ধেক নিব, আর নিব আমি এজ নিব, ঠিক আছে, এজ নিব। তো এখানে এজ নিব, যে কিভাবে নিব ওটা দেখাই। ওটা হলো তোমার রিয়েকশন, প্রথমে হচ্ছে আমার রিয়েকশন। 3 ফিটের জন্য আমার দুইটা রিয়েকশন, এখানে একটা রিয়েকশন, এখানে একটা রিয়েকশন, ঠিক আছে। আর 1 ফিট 3 ইঞ্চি যেটা, ওটা জাস্ট এক পাশে রিয়েকশন, ঠিক আছে। যখন এই 3 ফিটেরটা নিব তখন এখানে একটা রিয়েকশন বসাইতে পারবো, এখানে একটা রিয়েকশন বসাইতে পারবো, ঠিক আছে। দুইটা রিয়েকশন আসবে এখান থেকে এখান থেকে। বাট 1 ফিট 3 ইঞ্চি এটা জাস্ট এক পাশে, এ পাশে কোনো নাই আর কিছু, ঠিক আছে, জাস্ট এই পাশে আছে। এটাও যদি হিসাব করো সেম, এটারও এই পাশে কিছু নাই, জাস্ট এই পাশে আছে। সো এটা হবে এক পাশে। আর 3 ফিটের এটা কিন্তু দুই পাশে আছে, এই পাশেও আছে এই পাশেও আছে। সো এখানে 3 ফিটের জন্য রিয়েকশন হবে দুইটা, আর 1 ফিট 3 ইঞ্চির জন্য রিয়েকশন হবে একটা, ঠিক আছে। এইভাবে মনে রাখো। সো দেখো 1 ইন্টু 114, এটা হচ্ছে একটাই আছে, আর এখানে 2 ইন্টু 114, এখানে দুইটা আছে। দুইটা কার সাথে আছে, দেখো এজের সাথে কাহিনী। এই যে দেখো এজ 1.5, 1.5 বলতে 1 ফিট 3 ইঞ্চিকে বোঝাচ্ছে। 1 ফিট 3 ইঞ্চির জন্য যেহেতু এক পাশে আছে রিয়েকশন, সো একটাই রাখছে। আর 3 ফিটের যেহেতু দুই পাশে আছে, সো 3 ফিটের কিন্তু দুইটা রিয়েকশন রাখছে, ঠিক আছে। তো রিয়েকশনের ভ্যালু হলো 114 ইন্টু 1, আর এখানে হলো 114 ইন্টু 2। আর কি করছে, রিয়েকশন ইন্টু বললাম না এজ, আর হলো কলামের সেন্টার। সো এজ হলো 1.5, এ হলো 1.5, মাইনাস এটা হলো কলামের সেন্টার, এটা হলো কলামের সেন্টার। আগেরটাতে কি করছে দেখো, আগেরটাতে কিন্তু তোমার এই পুরাটা থেকে এটা আর এটা যোগ করে বাদ দিয়ে জায়গাটা পাইছে, এটা হলো এই কাহিনী করছে। আর পরেরটাতে কি করছে, রিয়েকশন থেকে বাদ দিছে, ঠিক আছে। পরেরটাতে কি করছে, পরেরটাতে কোনো কিছু বাদ দেয় নাই, পরেরটাতে ডিরেক্ট হিসাব করছে, ঠিক আছে।
অর্থাৎ পরেরটাতে রিয়েকশন মাইনাস রিয়েকশন ইনটু রিয়েকশন, তো রিয়েকশনের জায়গায় আছে এজ আর কলাম, এই দুইটা ইয়া করছে। এজ থেকে কলামের ইয়াটা বাদ দিয়ে এই যে দেখো এই যে এজ থেকে কলামের সেন্টার বাদ দিয়ে মাঝখানের অংশটা নিচে, ঠিক আছে। তখন কি করছে, তখন করছে হলো এই মাঝখানের অংশটা নেওয়ার জন্য তোমার এইটার বড় পুরো অংশটা থেকে বাকি দুটো অংশ বাদ দিছে। আর এখন কি করছে, এখন যেহেতু পুরো অংশটা নিচ্ছে না, সো একটা থেকে আরেকটা বাদ দিয়েই তো, ধরো এই কলামের অংশ থেকে এই যে এজ এটা বাদ দিয়ে তো তুমি মাঝখানেরটা পাবা, ঠিক আছে। সো এই জন্য এটা কি করছে, এটা একটা থেকে আরেকটা বাদ দিয়ে মাঝখানের অংশ নিচ্ছে। আর ওটা হলো মাঝখানের অংশ কিভাবে নিচ্ছে, টোটালটা থেকে এই দুটোরে বাদ দিয়ে মাঝখানের অংশ বের করছে, বুঝছো। তারপরে হচ্ছে রেনফোর্সমেন্ট। রেনফোর্সমেন্টটা হলো শর্ট ডিরেকশন লং ডিরেকশন সেম। শর্ট ডিরেকশনের জন্য এস হতো রো বিডি, লং ডিরেকশনে এস রো বিডি। এখানে আমি দুইটা করছি, বইও দুইটা দেওয়া আছে। একটা এস এর জন্য রো নিচে 0.0019, আর একটার জন্য নিচে 0.0018। সো এই দুইটা করা এরকম উল্টা পাল্টা দুইটা করার দরকার নাই, একটা করবা। এই যে এটা এখানে আছে এস, এটাই মিনিমাম, এটাই দিতে হবে কমপক্ষে, ঠিক আছে। এরপরে বেশি দিলেও সমস্যা নাই। ওটার জন্য হচ্ছে তোমার প্রথমে হচ্ছে রো ভিডি, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। রো ভিডি ফর্মুলা, রো এর মান হলো 0.0018। এটা তুমি মুখস্থ পারো অথবা বের করলো সেমই আসবে। তারপর হলো বি হলো দেখো শর্ট ডিরেকশনের বি হলো 7.9 7 ফিট 9 ইঞ্চি। এই দেখো 7 ফিট 9 ইঞ্চি শর্ট ডিরেকশনে। আর লং ডিরেকশনে হলো তোমার কত, আরেকটা হলো 8 ফিট 5 ইঞ্চি। একটা জিনিস মনে রাখবা, যখন রিইনফোর্সমেন্ট দিবা দেখো ডিরেকশন নিয়ে উল্টা পাল্টা হয়ে যাবে। এই যে দেখো এখানে হলো কি, আমার ডিরেকশন হলো শর্ট, ঠিক আছে, হিসাব করতেছি শর্ট ডিরেকশনের জন্য, কিন্তু রিইনফোর্সমেন্ট দিতে হবে এভাবে, লং ডিরেকশনে দিতে হবে, ঠিক আছে। যখন আমি লং ডিরেকশন হিসাব করব, এই লং ডিরেকশন হিসাব করবো, ঠিক আছে, তখন কিন্তু রিইনফোর্সমেন্টের হিসাব আসবে শর্ট ডিরেকশনে। সো এই জন্য এখানে শর্ট ডিরেকশনে ডিস্টেন্স নিচ্ছি কিন্তু বড়টা, বুঝছো। এই যে শর্ট ডিরেকশন হিসাব করতেছি বাট ডিস্টেন্স নিচ্ছি বড়টা। আর যখন লং ডিরেকশনের হিসাব করতেছি, ঠিক আছে, এই যে লং ডিরেকশন হিসাব করতেছি তখন ডিস্টেন্স নিচ্ছি কিন্তু শর্টটা, কারণ রড এভাবে পড়বে, তখন লং ডিরেকশনে শর্ট ছোট রডগুলো পড়বে, ঠিক আছে, আর শর্ট ডিরেকশনে বড় রডগুলো পড়বে। সেই জন্য লং ডিরেকশন শর্ট ডিরেকশনের ইয়া আলাদা, ডাটাগুলো আলাদা নিচ্ছি। সো এই পর্যন্তই, না বুঝলে বইলো।